হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাইদ স্যার কোচিং সেন্টার। তো আমি আজকে তোমাদের যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো ফার্স্ট সেমিস্টারে, তো তোমাদের সোশ্যোলজি এক্সাম এখনও বাকি রয়েছে। তো সেই সোশ্যোলজি এক্সামে কী কী কমন আসতে চলেছে 3 মার্কস, 6 মার্কস অ্যান্ড 12 মার্কসের 200% কমন সাজেশন আমি আজকে দেবো। যেগুলো প্রশ্ন দেবো এগুলো ভালো মতো পড়ো, অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা পুরো ভিডিওটা ভালো মতো দেখবে, তাহলে বুঝতে হবে কোশ্চেনের লেভেল কীরকম রয়েছে, আর এগুলো অবশ্যই আসবে। তো আমি যেগুলো আলোচনা করছি সেগুলো দেখো আর পুরো ভিডিওটা ভালো মতো দেখবে, তাহলে প্রশ্নগুলো বুঝতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেবো। ঠিক আছে, আর ভিডিওটা অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলে সেন্ড করে দাও, তাহলে ওরাও দেখতে পারবে কী কী প্রশ্ন আসতে চলেছে, তারাও উপকৃত হবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো 3 মার্কসের, বিশ্লেষণধর্মী বা বিবর্তনমূলক বা প্রগতিবাদী মতবাদ কী? অথবা এটা আসতে পারে বিশ্লেষণধর্মী মতবাদ বলতে কী বোঝায়। নেক্সট দেখো সংরক্ষণশীল বা সমর্থনমূলক মতবাদ কী? অথবা এটা আসতে পারে সংরক্ষণশীল মতবাদ বলতে কী বোঝায়। নেক্সট দেখো নৃতত্ত্বের সঙ্গে সমাজতত্ত্বের সম্পর্ক কী? পরের প্রশ্ন দেখো সমাজতত্ত্ব ও নৃতত্ত্বের মধ্যে 3টি পার্থক্য লেখো। নেক্সট দেখো সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে 3টি পার্থক্য লেখো। নেক্সট 3 মার্কসের কোশ্চেন দেখো সমাজতত্ত্ব ও ইতিহাসের মধ্যে 3টি পার্থক্য লেখো। নেক্সট সামাজিক পরিবর্তন কী? পরের প্রশ্ন দেখো সামাজিক আদর্শ বা নীতিবোধ বা নিয়মনীতি কী? নেক্সট দেখো সামাজিক কাঠামো কী? নেক্সট সামাজিক প্রতিক্রিয়া কী? নেক্সট দেখো প্রাথমিক গোষ্ঠী কী? পরের প্রশ্ন দেখো গৌণ গোষ্ঠী কী? নেক্সট আদিবাসী সমাজ কী? নেক্সট দেখো সামাজিক স্থিতি ও সামাজিক গতি কী? নেক্সট লোকাচার কী? নেক্সট দেখো লোকনীতি কী? নেক্সট কৃষি সমাজ কী? পরের প্রশ্ন শিল্প সমাজ কী? পরের প্রশ্ন দেখো ঐকিক ও অনৈকিক গোষ্ঠী কী? নেক্সট উলম্ব গোষ্ঠী কী? নেক্সট গ্রামীণ সম্প্রদায় কী? নেক্সট দেখো সামাজিক সম্প্রদায় কী? সামাজিক নিয়ন্ত্রণ কী? নেক্সট দেখো নগর জনসম্প্রদায় কী? এখন আমি তোমাদের সোশ্যোলজি 6 মার্কসের কমন নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, তো দেখো 1 নম্বর পৃথক শাস্ত্র হিসেবে সমাজতন্ত্রের আবির্ভাব আলোচনা করো। অথবা এটা আসতে পারে পৃথক শাস্ত্র হিসেবে সমাজতন্ত্রের আবির্ভাব ঘটে ব্যাখ্যা করো। নেক্সট দেখো সমাজতত্ত্ব কী বিজ্ঞান যুক্তিসহ আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট এটা রয়েছে। নেক্সট দেখো সমাজতত্ত্বের আলোচনার 2টি মতবাদ ব্যাখ্যা করো। পরে প্রশ্ন নৃতত্ত্ব কী, এর শাখাগুলি আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট রয়েছে খুব। নেক্সট দেখো সামাজিক নৃতত্ত্ব বলতে কী বোঝায়। পরের প্রশ্ন দেখো সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। নেক্সট দেখো সমাজতত্ত্ব ও ইতিহাসের মধ্যে পার্থক্য উল্লেখ করো। নেক্সট জনসম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন দেখো গোষ্ঠী কী, প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য আলোচনা করো, এটা ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট দেখো প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন দেখো নগর সমাজের বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট দেখো সমাজের সংজ্ঞা দাও এবং নগর ও শিল্প সমাজে পার্থক্য নিরূপণ করো। নেক্সট আদিবাসী সমাজের বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট দেখো সামাজিক নিয়ন্ত্রণের উদ্দেশ্যসমূহ আলোচনা করো। পরের প্রশ্ন বিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ কী, এর মাধ্যম ব্যাখ্যা করো। নেক্সট দেখো অবিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ কী, এর বিভিন্ন মাধ্যম আলোচনা করো। এগুলো 6 মার্কসের ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। ঠিক আছে, তো এখন তোমাদের 12 মার্কস নিয়ে আলোচনা করছি। দেখো প্রথম প্রশ্ন সমাজতন্ত্রের সংজ্ঞা দাও এবং সমাজের প্রকৃতি আলোচনা করো। নেক্সট সমাজের সংজ্ঞা দাও এবং সমাজের পরিধি ব্যাখ্যা করো। অথবা এটা আসতে পারে সমাজতত্ত্ব কী, সমাজতত্ত্বের পরিধি আলোচনা করো। নেক্সট দেখো সমাজের উৎপত্তি ও বিকাশ আলোচনা করো। পরের প্রশ্ন সমাজতত্ত্ব ও নৃতত্ত্বের সম্পর্ক আলোচনা করো। নেক্সট দেখো সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো। নেক্সট সমাজতত্ত্ব ও ইতিহাসের সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন দেখো ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সমাজতন্ত্রের সম্পর্ক ব্যাখ্যা দাও। নেক্সট দেখো সমাজের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। নেক্সট সমাজের প্রকারভেদ আলোচনা করো, ইম্পর্টেন্ট রয়েছে খুবই এটা। নেক্সট সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা দাও ও শ্রেণীবিভাগ আলোচনা করো। নেক্সট দেখো সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন দেখো 12 মার্কসের প্রতিষ্ঠানের সংজ্ঞা দাও ও বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট দেখো সামাজিক নিয়ন্ত্রণের উদ্দেশ্যসমূহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন সামাজিক নিয়ন্ত্রণের এজেন্সিসমূহ আলোচনা করো। নেক্সট দেখো সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যম আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এটা। নেক্সট দেখো সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবে আইন, ধর্ম, প্রথা ও শিক্ষার ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নগুলো রয়েছে তোমাদের 12 মার্কসের, ভেরি ইম্পর্টেন্ট। তো আমি তোমাদের সোশ্যোলজির সমস্ত সিলেবাস কভার করে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দিয়েছি, এগুলো পড়ো। এর মধ্যে অবশ্যই তোমরা সব কমন পেয়ে যাবে 3 মার্কসের, 6 মার্কসের এবং 12 মার্কসের। সবাই ভালো মতো দেখো আর সবাই আগামীকাল ভালো মতো এক্সাম দিও। বেস্ট অফ লাক সবাইকে এক্সামের জন্য। আর ভিডিওটা অবশ্যই সবাই দেখো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো তোমাদের বন্ধুদের সামনে কাছে। ঠিক আছে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে দেবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো।